এসএম কোখো ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ দেখো 25শে মে 2026। আজকে চলো আমরা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নিই। আর আমি এখানে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আসি সেগুলো এসএসসি, রেলওয়ে, ব্যাংকিং, এছাড়াও আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে মিসলেনিয়াস এক্সামটা বেরিয়েছে, এছাড়াও রিসেন্ট দেবে পঞ্চায়েতের এক্সামটা বেরোবে আর কি, এখনো বেরোয়নি, বেরোবে। ওটার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ক্লাসটি। তাই তোমরা পুরো ক্লাসটা দেখো। চলো আমরা এক এক করে দেখে নিই। দেখো প্রথম প্রশ্ন, দেখো আন্তর্জাতিক বুকার পুরস্কার 2026 কে জিতেছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বলো। মনে রাখবে অপশন সি কারেক্ট এখানে, ইয়াং সুয়াং জি। ঠিক আছে, ইয়াং সুয়াং জি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নামটা একটু মনে রাখবে কষ্ট করে। দেখো চলো আমরা ডিটেলস দেখে নিই। তাহলে দেখো সঠিক অ্যান্সার কি হবে? অপশন সি, অর্থাৎ ইয়াং জুয়াং জি। ঠিক আছে, দেখো ইনি হচ্ছেন তাইওয়ান, তোমরা জানো তাইওয়ানের একজন লেখিকা। ঠিক আছে, উপন্যাসের নামটা মনে রাখবে, তাইওয়ান ট্রাভেল লগ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই উপন্যাসটার নাম। ইনি আর কি ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2026 জিতেছেন। দেখো এটি প্রথম চাইনিজ নোবেল যা এই পুরস্কার অর্জন করেছে। দেখো চাইনিজ নোবেল কোন ভাষায় রচিত, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো মান্দারিন ভাষা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জিকে টাইপ প্রশ্ন করতে পারে যে মান্দারিন ভাষা কোন দেশের ভাষা, মনে রাখবে চাইনিজ, এবং এই ভাষায় সব থেকে বেশি মানুষজন কথা বলে থাকে। ঠিক আছে, দেখো এই বইটি ইংরেজি অনুবাদ কে করেছেন? লিন কিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও অনুবাদ কে করেছেন। ঠিক আছে, দেখো উপন্যাসটি প্রথম 2020 সালে মান্দারিন ভাষায় প্রকাশিত হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, 2020 সালে। এবং দেখো গল্পটি কার উপর নির্ভর করে লেখা না, তোমরা জানো যে তাইওয়ান একসময় জাপানিজ যে কলোনিয়াল রুল ছিল তাইওয়ানের ওপর, সেই সময় হচ্ছে 1938 সালের ওপর ভিত্তি করে এটা কিন্তু লেখা। তাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে, যে 1938 সালে জাপানিজ কলোনিয়াল রুলের সময়কার যে তাইওয়ানের ওপর ভিত্তি করে আর কি এটা লেখা। আর দেখো আমি তোমাদেরকে একটা জিনিস বলছি, চলো নেক্সট স্লাইডে আছে দেখো। তাহলে এই স্লাইডটা আশা করছি তোমাদের কমপ্লিট হয়ে গেছে। দেখো ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ সম্পর্কে একটু মনে রাখবে, কত সালে সূচনা? 2005 সালে। এটা পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। আর এর প্রথম নাম কি ছিল? প্রথমে কিন্তু ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ ছিল না, প্রথমে ছিল ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো পুরস্কার মানিটা একটু মনে রাখবে, পাউন্ড বা পন্ড যাকে বলে। ঠিক আছে, 50,000 পন্ড। দেখো আর ভেরি ইম্পর্টেন্ট 2025 থেকে পেয়েছে, দেখো বানু মুস্তাক, ভেরি ইম্পর্টেন্ট। উপন্যাসটার নাম হচ্ছে হার্ট ল্যাম্প। কে ট্রান্সলেটর কে করেছিল? এটা মনে রাখবে, দীপা ভাস্তি। ঠিক আছে, দীপা ভাস্তি। দেখো 2022 সালে, দেখো 2022 এটা মনে রাখবে, গীতাঞ্জলি শ্রী পেয়েছিল টম অফ স্যান্ডের জন্য। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পরীক্ষার দৃষ্টিকোণ থেকে। 2025-এরটাও ইম্পর্টেন্ট। হার্ট ল্যাম্প, বানু মুস্তাক, আর ট্রান্সলেট করেছিল দীপা বাস্তি। ঠিক আছে, আর দেখো ট্রান্সলেটর এখানে কে, এটা মনে রাখবে, ডাইজি রকওয়েল। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দেখো এটা একটু মনে রাখবে। তাহলে 2022 কে জয়লাভ করেছে গীতাঞ্জলি শ্রী টম অফ স্যান্ড, আর ট্রান্সলেটর কে ডাইজি রকওয়েল। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো নেক্সট দেখো। দেখো আমি এই জায়গাটাই বলছিলাম, দেখো এই জায়গাটা একটু ভালো করে দেখে নাও। বুকার প্রাইজ উইনার, দেখো ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ আর বুকার প্রাইজের মধ্যে তফাৎ আছে। ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ যদি ট্রান্সলেট করা হয় কোনো ভাষাতে, ইংলিশ ভাষাতে, সেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ। এখানে মানে যে লেখক আর যে ট্রান্সলেটর দুজন কিন্তু পুরস্কার পেয়ে থাকে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজে। কিন্তু মনে রাখবে এই বুকার প্রাইজের ক্ষেত্রে শুধুমাত্র লেখক যিনি লিখছেন তিনি কিন্তু পুরস্কার পেয়ে থাকেন। ঠিক আছে, দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2025 সালে কে পেয়েছে? ঠিক আছে, দেখো ডেভিড সেজলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডেভিড সেজলে। তার উপন্যাসটার নাম কি? ফ্লেশ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষার দৃষ্টিকোণ থেকে মনে রাখবে। 2008 সালে দেখো পেয়েছিল আরবিন আডিগা দি হোয়াইট টাইগারের জন্য, এটাও ইম্পর্টেন্ট। দেখো 2006 সালে পেয়েছিল কিরণ দেশাই দি ইনহেরিটেন্স অফ লস, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার দৃষ্টিকোণ থেকে। কিন্তু 1997 সালে পেয়েছিল দেখো অরুন্ধতী রয় দি গড অফ স্মল থিংস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও। তাহলে 2025 থেকে পেয়েছে সেটা মতো মনে রাখবে। আর এই তিনজনের নামটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2025 থেকে পেয়েছে ডেভিড সেজলে, ফ্লেশের জন্য পেয়েছে। আরবিন আডিগা পেয়েছে দি হোয়াইট টাইগারের জন্য। কিরণ দেশাই পেয়েছে দ্য ইনহেরিটেন্স অফ লসের জন্য। আর অরুন্ধতী রয় কিসের জন্য পেয়েছে? তার উপন্যাসটার নাম মনে রাখবে, দি গড অফ স্মল থিংস, 1997 সালে পেয়েছে। ঠিক আছে, চলো
আশা করছি তোমাদের বিষয়গুলো ক্লিয়ার হচ্ছে। কোনো জায়গায় যদি অসুবিধা তোমাদের বুঝতে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? চলো 2 নম্বর দেখো, ভারতের প্রথম ডেডিকেটেড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মিনিস্ট্রি কোন রাজ্য স্থাপন করেছে? ভেরি ইম্পর্টেন্ট, এআই এর মিনিস্ট্রি স্থাপন করে দিয়েছে। কোন রাজ্য? অপশন বি কারেক্ট, কেরালা, যেটা বর্তমানে নাম কি হয়ে গেছে এখন? কেরালাম, তাই তো? দেখো কেরালা বা কেরালাম হয়ে গেছে এখন। কেরালা সরকার প্রথম করেছে ডেডিকেটেড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই মিনিস্ট্রি প্রতিষ্ঠা করেছে। আর কেরালার প্রথম এআই মিনিস্টারের নামটা মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষার কিন্তু এটা পড়তে পারে। পি কে কুনালি কুট্টি, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখো এর মূল লক্ষ্যটা একটু মনে রাখবে, এআই গভর্নেন্স, ডেটা সিকিউরিটি, এথিক্স গাইডেন্স, এমপ্লয়মেন্ট জেনারেশন করা, এছাড়া দেখো হেলথ, এডুকেশন, ট্রাফিক ম্যানেজমেন্ট প্রভৃতির ক্ষেত্রে আর কি এআই কে কাজে লাগানো। শুধু কোন রাজ্য করলো আর মিনিস্ট্রির নামটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, কে মিনিস্টার হলো। চলো নেক্সট দেখো 3 নম্বর, এই পয়েন্টটাও আজকে ভেরি ইম্পর্টেন্ট। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কঙ্গো এবং উগান্ডাতে তোমরা জানো ইবোলা যে স্ট্রেন শুরু হয়েছে, অর্থাৎ একটা কোভিডের সময় যেমন ছিল দেখবে স্ট্রেন, সেই ধরনের আর কি, ঠিক আছে? এর কারণে পাবলিক হেলথ ইমার্জেন্সি আর কি ডিক্লেয়ার করা হয়েছে, ঘোষণা করেছে আর কি। তাহলে দেখো সঠিক অ্যান্সার কি হবে? অপশন এ সঠিক হবে, ঠিক আছে? সঠিক অ্যান্সার অপশন এ হবে, বুন্ডি বুগুয়ো স্ট্রেন। চলো দেখে নাও, আমরা পুরো বিষয়টা দেখে নিই। দেখো যে ভেরিয়েন্ট আর কি, যে স্ট্রেন, তার নামটা মনে রাখবে, অপশন এ কারেক্ট, বুন্ডি বুগুয়ো স্ট্রেন, ঠিক আছে? দেখো এটা একটু মনে রাখবে, এটা পাবলিক হেলথ ইমার্জেন্সি আর কি, ইন্টারন্যাশনাল কনসার্ন ঘোষণা করেছে কে? WHO। আর WHO ডিরেক্টর জেনারেলের নাম মনে রাখবে টেড্রস, শুধু টেড্রস মনে রাখবে, আর কিচ্ছু মনে রাখার দরকার নেই, ঠিক আছে? দেখো আর এটা একটু মনে রাখবে যে এই স্ট্রেন এর জন্য এখনো পর্যন্ত কোনো আর কি ভ্যাকসিন বা মেডিসিন আর কি নেই, এবং এটাকে ট্রেস করার মতো সেরকম সরঞ্জামও এখনো নেই আর কি, ঠিক আছে? দেখো কঙ্গোতে কতজন মারা গেছে, 80 বেশি মৃত্যু হয়েছে, এবং 246 জন মতো মানে ভর্তি এসছে, সামনে কেস সামনে আসছে। আর দেখো মে 2026 পর্যন্ত প্রায় 300 জন সাসপেক্টেড কেসেস পাওয়া গেছে, আর প্রায় 100 জনের মৃত্যু ঘটেছে। এটা শুধু এটুকু মনে রাখবে যে কোথায় WHO মানে একটা পাবলিক হেলথ ইমার্জেন্সি ইন্টারন্যাশনাল কনসার্ন ঘোষণা করেছে, এই যে উগান্ডা যে ইবোলা আউটব্রেক হয়েছে সেখানে, ঠিক আছে? আর স্ট্রেনের নামটা মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট, এটা বুন্ডো বুগিও, ঠিক আছে? আর ইবোলা নামটা কি করে এসছে এর একটু মনে রাখতে পারো, যে উগান্ডাতে ইবোলা যে নদী, ঠিক আছে, ওখানে প্রথম খোঁজ হয়েছিল, যেন ওই নাম অনুসারে এসছে ইবোলা। দেখো ভেরি ইম্পর্টেন্ট, এটা প্রথমবার মনে রাখবে, কোন দল প্রথমবার ইন্ডিয়ান সুপার লিগ অর্থাৎ ISL শিরোপা জিতেছে? ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে ইস্ট বেঙ্গল FC, ঠিক আছে? অপশন সি কারেক্ট। চলো দেখো ইস্ট বেঙ্গল FC জিতেছে, কাকে হারিয়ে জিতেছে? রানার আপ কে? ইন্টারকাশি, ভেরি ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে? কলকাতা, দেখো কলকাতা হয়েছিল ম্যাচটা, কোন স্টেডিয়ামে হয়েছিল? এটা ভেরি ইম্পর্টেন্ট, কিশোর ভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়াম, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর দেখো আগের বারে কাপটা মনে রাখতে পারো, যে ISL, ঠিক আছে, এটি কত সালে প্রথম শুরু হয়েছিল? এটা মনে রাখবে 2014-তে স্টার্ট হয়েছিল, ঠিক আছে? আয়োজন কে করে থাকে? এটা মনে রাখবে অল ইন্ডিয়া, এগুলো পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ফুটবল অ্যাসোসিয়েশন, অল ইন্ডিয়া ফুটবল অ্যাসোসিয়েশন এটা করে থাকে আয়োজন, ঠিক আছে? 2014 সালে প্রথম হয়েছিল। আর আগের বারে কে জিতেছিল সেটা একটু মনে রাখবে, আগের বারে জিতেছিল মোহনবাগান, ঠিক আছে? এখানে আশা করছি নেই, আমি লিখে দিচ্ছি এখানে, মোহনবাগান, এটা মনে রাখবে, আগের বারে কে জয়লাভ করেছে? মোহনবাগান, ঠিক আছে? এরা দেখো 2025-26-এ, আর ওরা তাহলে 2024-25 হবে, 2024-25 কে জিতেছিল মোহনবাগান, জিতেছিল, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? চলো নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, মে 2026-এ ইন্ডিয়ান নেভির দ্বিতীয় NGOPV, অর্থাৎ দেখো এই ফুল ফর্মটা একটু মনে রাখবে, নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেল, ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট, ভেসেল সঁপে দেওয়া হয়েছে, তার নাম হচ্ছে দেখো অপশন ডি কারেক্ট হবে, সংঘমিত্রা, ঠিক আছে? অপশন ডি কারেক্ট, সংঘমিত্রা, ভেরি ইম্পর্টেন্ট। সংঘমিত্রা কার নাম? অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, নেক্সট স্লাইডে অবশ্যই আমি নিয়েছি, তাহলেও তোমরা কিন্তু জানাবে। দেখো সংঘমিত্রার নাম অনুসারে রাখা হয়েছে, কার নাম এটা?
সম্রাট অশোকের দেখবে কন্যার নাম ছিল সংঘমিত্রা, এনার নাম অনুসারে আর কি রাখা হয়েছে। ঠিক আছে, দেখো নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর কাজ কি, এই ভেসেলগুলোর কাজ কি, এটাকে একটু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কিন্তু। এটা মেরিটাইম সার্ভিলেন্স করা, দেখো কোস্টাল সিকিউরিটি প্রোভাইড করা, এছাড়াও অ্যান্টি পাইরেসি মিশন আটকানো, এছাড়াও সার্চ করা, রেস্কিউ করা, এই ধরনের কাজ কিন্তু করে থাকে। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাটা যে কে তৈরি করেছে, দেখো কলকাতায় তৈরি হয়েছে কে, গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। ঠিক আছে, আর দেখো প্রথমে একটা তৈরি হয়েছে যেটা গোয়াতে করেছে, প্রথম যে ভেসেল, এটা তো ধরো 2 নম্বর ভেসেল, তাহলে প্রথম ভেসেলটা কি, প্রথমটা দেখো গোয়াতে তৈরি হয়েছিল, গোয়াও করছে। ঠিক আছে, তার নাম হচ্ছে সাচি, SHCHI, সাচি। প্রথম ভেসেলটার নাম হচ্ছে সাচি, যেটা সঁপে দেওয়া হয়েছে ইন্ডিয়াকে, সম্ভবত আগের বছরই দেওয়া হয়েছে, আর এবছরে হচ্ছে এইটা, এই সংঘমিত্রা। ঠিক আছে, চলো নেক্সট দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, যে রেন মুম্বাই নামে ভারতের প্রথম ওয়েদার ডেরিভেটিভস কন্ট্যাক্ট কোন এক্সচেঞ্জ চালু করেছে, এক্সচেঞ্জ কিসের সঙ্গে যুক্ত, আশা করি তোমরা জানো, শেয়ার মার্কেট এইসব নাম শুনবে, এক্সচেঞ্জ, সেবি, তাই তো, সেবি। তাহলে মনে রাখবে অপশন সি কারেক্ট, তাই তো, NCDEX ফুল ফর্ম কি, চলো আমরা দেখে নিই। দেখো দেখো ফুল ফর্মটা একটু দেখে নাও, ন্যাশনাল কমোডিটি অ্যান্ড ডেরিভেটিভস এক্সচেঞ্জ। ঠিক আছে, তাহলে দেখো নামটা মনে রাখবে, ন্যাশনাল কমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জ, ফুল ফর্মটা মনে রাখবে। ঠিক আছে, দেখো ভারতের প্রথম এক্সচেঞ্জ ট্রেডেড ওয়েদার ডেরিভেটিভস কন্ট্রাক্ট, যেটা রেন মুম্বাই লঞ্চ করার ঘোষণা দিয়েছে আর কি। দেখো এই কন্ট্রাক্ট কি একটা সেবি অ্যাপ্রুভড, তোমাদেরকে এখনই বললাম যে শেয়ার মার্কেটকে কন্ট্রোল করে থাকে, ঠিক আছে, মিউচুয়াল ফান্ডকে কন্ট্রোল করে থাকে সেবি। ঠিক আছে, তাহলে সেবি অ্যাপ্রুভড। আর দেখো মে 2026 থেকে 29 মে 2026 থেকে ট্রেডিংয়ের জন্য অ্যাভেলেবেল হবে এটা। আর এর মূল লক্ষ্য কি, দেখো না, এটি ফার্মার, তারপর ধরো যারা কনস্ট্রাকশন কোম্পানির সঙ্গে কাজ করে, এছাড়া পাওয়ার ইউটিলিটিস আর কি, লজিস্টিক কোম্পানির সঙ্গে কাজ করে থাকে, তাদের ফাইন্যান্সিয়াল প্রোটেকশন দেওয়া হবে। এটা কিন্তু পরীক্ষার দৃষ্টিকোণ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক্সচেঞ্জের নামটা কিন্তু মনে রাখবে, রেন মুম্বাই লঞ্চ করছে। ঠিক আছে, কোন এক্সচেঞ্জ, এক্সচেঞ্জের নামটা মনে রাখবে শুধু, ন্যাশনাল কমোডিটি অ্যান্ড ডেরিভেটিভস এক্সচেঞ্জ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটাও। দেখো দক্ষিণ কোরিয়ায় ইন্ডিয়ান ওয়্যার মেমোরিয়াল স্থাপন করা হলো কোন পার্কে, দেখো এটা মনে রাখবে অপশন বি কারেক্ট, ইমজিগাক পার্ক। ঠিক আছে, নামটা একটু অন্য ধরনের, বুঝতে পারছো, দক্ষিণ কোরিয়ার নাম ইমজিগাক, ইমজিগাক। ঠিক আছে, ইমজিগাক পার্কে স্থাপন করা হলো ইন্ডিয়ান ওয়্যার মেমোরিয়াল। কেন করা হলো, কিছু তো একটা কারণ আছে। দেখো দেখো রাজনাথ সিং এটা আর কি উদ্বোধন করলেন। দেখো কোরিয়ান ওয়ার হয়েছিল 50 থেকে 53 এই টাইমটার মধ্যে, এখানে ভারতীয় সেনা মেডিকেল টিমস অবদান যে স্মরণ করার জন্য আর কি, স্মরণে, মানে ভারত কি করেছিল, কোরিয়ান ওয়ার চলাকালীন আহত যে সমস্ত সেনা ছিল তাদেরকে চিকিৎসা এবং যুদ্ধবন্দীদেরকে দেখভালের জন্য আর কি সেনা পাঠিয়েছিলেন, তার জন্য আর কি ইন্ডিয়ান ওয়্যার মেমোরিয়াল স্থাপন করা হলো দক্ষিণ কোরিয়া। 8 নম্বর প্রশ্ন দেখো, 12ই শতাব্দীর বিরাগালু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, এটা একটা শিলালিপি। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, বিরাগালু হিরো স্টোন নামে পরিচিত, কোন রাজ্যে আবিষ্কৃত হয়েছে, এটা আবিষ্কৃত হয়েছে নতুন, অপশন মনে রাখবে এ কারেক্ট, কর্ণাটকের। ঠিক আছে, চলো দেখে নিই। দেখো তাহলে সঠিক অ্যান্সার কি হবে, অপশন এ কারেক্ট, কর্ণাটকে। দেখো কর্ণাটকের মান্ডিয়া জেলার মায়ুর গ্রামে 12ই শতাব্দী একটা বিরল বিরাগালু অর্থাৎ হিরো স্টোন আবিষ্কৃত হয়েছে। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই যে বিরাগালু কোনো বীর ব্যক্তির সাহসিকতা এবং আত্মত্যাগের স্মৃতিতে নির্মিত একটা পাথর বা স্মারক যাকে বলা হয়। দেখো কোন যোদ্ধার স্মৃতিতে এটা নির্মিত মনে রাখবে, মাবিগা মণিমারা। ঠিক আছে, মাবিগা মণিমারা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো তিনি গ্রামের গবাদি পশু রক্ষা করতে গিয়ে তিনি প্রাণ দিয়েছিলেন। আর এই শিলালিপিটি কোন সময়কার বলে মনে করা হচ্ছে, দেখো হৈসেল রুলার বিষ্ণুবর্ধন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হৈসেল
রুলার ছিল বিষ্ণুবর্ধনের সময়কার বলে মনে করা হয়। ঠিক আছে, এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোন যোদ্ধার স্মৃতিতে এটি নির্মিত আর কি, বিরাগালু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, মা বিগা মণিমারা, এই নামটা মনে রাখবে একটু। কোথায় খোদাই হয়েছে, কোথায় পাওয়া গেছে আর কি, কর্ণাটকে। ঠিক আছে, চলো নেক্সট দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা কোন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে, মনে রাখবে অপশন এ অর্থাৎ 123 মানে 123 নম্বর আর্টিকেলে মেনশন করা আছে। দেখো কি অর্ডিন্যান্স জারি করেছে, অর্ডিন্যান্স তোমরা জানো যে সুপ্রিম কোর্টের জাজের সংখ্যা বাড়ানো হয়েছে, মোট জাজ এখন 38টি হয়েছে টোটাল। ঠিক আছে, দেখো 37+1 হয়ে গেছে এখন, আর আগে ছিল 33+1। এটা কত সালে বাড়ানো হয়েছিল, 2019 সালে। আর 2000 দেখো বর্তমানে বাড়ানো হলো এখন কত, 2026-এ। ইম্পর্টেন্ট এই জায়গাটা, কত কেস পেন্ডিং, 92,000+ কেস পেন্ডিং, সেজন্য জাজের সংখ্যাটা বাড়ানো হয়েছে, ওই জন্য অর্ডিন্যান্স জারি করেছে দ্রৌপদী মুর্মু, আমাদের রাষ্ট্রপতির নাম, তাই তো। চলো দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভারতের প্রথম প্রাইভেট সেক্টর মেরিন গ্যাস টারবাইন রিপেয়ার ফ্যাসিলিটি কোন শহরে তৈরি হবে, অপশন বি কারেক্ট, বিশাখাপত্তনম। কোথায়, বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশে, তাই তো। দেখো অন্ধ্রপ্রদেশ সরকার এমইউ সাইন করেছে কার সঙ্গে, ভারত ফোর্জ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা। দেখো প্রকল্পটি প্রায় 80 একর জমিতে তৈরি হবে এবং এটির লক্ষ্য ইন্ডিয়ান নেভির জন্য ইন্ডিজিনিয়াস মেরিন গ্যাস টারবাইন রিপেয়ার ইকোসিস্টেম তৈরি করা, এটা মনে রাখবে। আর 2টি ফেজে তৈরি করা হবে, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, বাস একটু মনে রাখবে যে মেরিন গ্যাস টারবাইন রিপেয়ার অ্যান্ড ওভারহল কমপ্লেক্স। আর একটা দেখো 2 নম্বর ফেজ হচ্ছে ইন্ডিজিনিয়াস মেরিন গ্যাস টারবাইন ডেভেলপমেন্ট অ্যান্ড টেস্টিং ফ্যাসিলিটি। অতটা ইম্পর্টেন্ট নয়, বাস শুধু এইটুকু মনে রাখো যে কে করছে, কোন কোম্পানি করছে, এটা মনে রাখবে, কোথায় হচ্ছে, অন্ধ্রপ্রদেশে। আর এটা একটু মনে রাখবে এখানে কি হবে, দেখো গ্যাস টারবাইন ইঞ্জিনের রিপেয়ার হবে এখানে, তারপর সার্ভিসিং হবে, আপগ্রেডেশন হবে, এগুলোর জন্য আর কি করা হবে এটা। ঠিক আছে, তাহলে দেখো আজকে ছিল আমাদের এই পর্যন্ত ক্লাস। তোমাদের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ক্লাস।